দীর্ঘ ১৩ বছর পর অবশেষে জেল মুক্তি হতে চলেছে সারদা কর্তা সুদীপ্ত সেনের। রাজ্য পুলিশের হাতে থাকা দুটি মামলাতে তার জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার রায়দান স্থগিত রাখে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। বুধবার এই বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা হয়। বেশ কিছু শর্ত সাপেক্ষে সারদা কাণ্ডে মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর করেছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সম্ভবত জেল থেকে ছাড়া পেতে পারেন সুদীপ্ত সেন। এ বিষয়ে কথা বলবো, আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। আমরা চন্দ্রশেখর বাবু, ওঙ্কার বাংলায় প্রথমে আপনাকে স্বাগত জানাবো এবং তারপরেই আলোচনায় আসবো সুদীপ্ত সেন বিষয়, সারদা কর্তা সুদীপ্ত সেন, যার বিষয়ে প্রায় ১৩ বছর বাদে আবারও এই বিষয় সামনে উঠে এলো। কিন্তু প্রশ্ন একটাই, যে যেখানে বলা যেতে পারে, যদি রোজ ভ্যালির কথা বলা হয় বা আনুষঙ্গিক আরও বেশ কিছু চিটফান্ড, তাদের যে উপভোক্তা, তাদেরকে টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া প্রায় শুরুর পথে, সেখানে সারদা এখনো অথই জলে, এবং তারই মধ্যে বৃহস্পতিবার সম্ভবত জেল থেকে ছাড়া পেতে পারেন সুদীপ্ত সেন। কেন বিচার প্রক্রিয়ায় এত ধীর গতি? দেখুন, আজকে সুদীপ্ত সেনের যে জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চ, এই জামিন যখন তারা দান করেন, এই অর্ডার যখন তারা পাস করেন, তখন তারা কতগুলো অবজারভেশন করেন, যেটার মধ্যে থেকে যে ওনার বিরুদ্ধে ৩৮৯টা মামলা হয়েছিল, সেই ৩৮৯টার মামলার মধ্যে উনি দুটো ছাড়া বাকি সবগুলোতেই জামিন পেয়েছিলেন। এই দুটো মামলা, যে দুটো বারাসাত পুলিশ স্টেশন কেস, সেই কেসের কানেকশনের মামলাতে উনি জামিন পাননি, এবং যে কারণে উনি জেলে ছিলেন যে ১২ বছর ১১ মাস প্রায়। তারপরে আজকে কলকাতা হাইকোর্টের এই জামিন অর্ডার এলো। এখন ব্যাপার হচ্ছে যেটা, যে সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যে অবজারভেশনটা করেছেন, যে উই আর অফ দি ফার্ম ওপিনিয়ন দ্যাট পিটিশনার হ্যাজ মেড আউট অ্যান এক্সেপশনাল কেস ফর গ্রান্টিং বেল। তার কারণটা হচ্ছে, এই দুটো মামলাতে তাদের আইনজীবীরা কোর্টে বলেছেন তাদেরকে ডকুমেন্টস, যেটা চার্জশিট হয়ে যাওয়ার পর যে ডকুমেন্টস হ্যান্ডওভার করার কথা, সেই হ্যান্ডওভার তাদের করা হয়নি। এবং আরেকটি মামলাতে যে ডকুমেন্টস খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ দিনের পর দিন যে মামলা চলছিল সেখানে তারা কাগজ খুঁজে পাচ্ছেন না, যে কারণে এই তারিখ হচ্ছিল তারিখের পর তারিখ, যার ফলে মামলার ট্রায়ালের কোনো শুরু হয়নি। এবং এই ১৩ বছর ধরে তিনি জেলের মধ্যে ছিলেন, ৬৪ বছর বয়স হয়ে গেছিল, মেডিকেল গ্রাউন্ড, এই সব মিলিয়ে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জাস্টিস ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ, তারা আজকে ৫,০০০ টাকার বেল বন্ডে দুটো সিওরিটির হিসেবে তাদের জামিন মঞ্জুর করেন, যেটা আগামীকাল তারা এই, এবং তাদের সঙ্গে কতগুলো কন্ডিশন দিয়ে দেন, যেটা হচ্ছে যে তিনি কোনো রকম এই মানি লন্ডারিং বা মানি এই ট্রান্সফার, এই সমস্ত জাতীয় যে স্পঞ্জি রয়েছে, সেই পঞ্জি কেসে কোনো রকম ইনভলভমেন্ট হবেন না, তিনি এখান থেকে কলকাতার বাইরে বেরোতে পারবেন না, এবং হি উইল কোঅপারেট উইথ দি পুলিশ, বারাসাত পুলিশ, সব রকম ভাবে। এবং এই কন্ডিশনে তাকে কলকাতা হাইকোর্ট আজকে যে জামিন মঞ্জুর করে। একেবারে। কিন্তু চন্দ্রশেখর বাবু, একটা প্রশ্ন রাখবো আপনার কাছে, যেখানে জনস্বার্থ জড়িয়ে রয়েছে। বহু মানুষ এই সারদায় কিন্তু টাকা ইনভেস্ট করেছিলেন, যারা কার্যত পথে বসার জায়গায় পৌঁছে গিয়েছিলেন। জনস্বার্থ যেখানে জড়িত, সেখানে তদন্তকারী সংস্থা হোক বা বিচার ব্যবস্থা, সেখানে এই কাগজ খুঁজে পাচ্ছি না, এই একটা তত্ত্বের ওপর ভিত্তি করে এতগুলি বছর বিচার প্রক্রিয়া ধীর গতিতে চলছে। কোথাও গিয়ে দায়ী বা দায়িত্ব কাদের বর্তায় এই বিষয়ে, কি বলবেন একজন আইনজীবী হিসেবে? দেখুন, দায়িত্ব বা দায়, এটার ব্যাপার সেটা হচ্ছে কোর্টের যে প্রসিডিওর,
এই আমাদের যে লিগ্যাল সিস্টেম, সেই লিগ্যাল সিস্টেমে কারা এই কাগজ সরিয়ে দিয়েছে সেখানে সেটার তদন্ত হওয়া দরকার। কারণ এটা তো এই যে ইডি সিবিআই যারা এই এই তদন্ত করছিল, সেই তদন্তের ক্ষেত্রে, এবং এইটা দুটোই হচ্ছে স্টেট পুলিশের কেস, সেই পুলিশের কেসগুলোতে ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না, এটাই কোর্টের বক্তব্য, এবং তারা এই বক্তব্যের ভিত্তিতেই কলকাতা হাইকোর্ট আজকে তাদের বেল গ্রান্ট করেছে। এখন কেন তা খুঁজে পাওয়া যাচ্ছে না কাগজ, বা কেন তাদেরকে চার্জশিট হয়ে যাওয়ার পরও ডকুমেন্টেশন হ্যান্ড ওভার করা হয়নি, এগুলো তো নিশ্চয়ই নিচের কোর্টের, সেগুলো তাদের সরকারের পক্ষের যিনি আইনজীবী রয়েছেন তাকে এটা ক্ল্যারিফাই করতে হবে যে কারণে কেন তাদেরকে জামিন দেওয়া হলো। কারণ এই দুটো গ্রাউন্ডের বেসিসেই, এবং বয়স, এবং এতদিন ধরে একটা কাস্টাডি রয়েছেন 13-12 বছর 11 মাস, সেই সবগুলোকে বিবেচনা করে কলকাতা হাইকোর্ট আজকে এত মানুষের টাকা ইনভলভ, এত মানুষের কান্না দুঃখ, এগুলো কিন্তু মানে আমিও তাদের সঙ্গে ব্যথী। কিন্তু কথা হচ্ছে যে একটা মানুষকে যদি বিচার তো দেওয়াটাও একটা পদ্ধতি। আমাদের আর্টিকেল 21-এ বলছে স্পিডি ট্রায়াল, সেখানে আর্টিকেল 21 ভায়োলেশন হচ্ছে, সেখানে বিচারপতিরা সব দিকটা বিবেচনা করে, কলকাতা হাইকোর্টের বিচারপতিদ্বয় সব দিক বিবেচনা করে এই জামিনটা মঞ্জুর করেন। অনেক ধন্যবাদ চন্দ্রশেখর বাবু আপনাকে। আমাদের সাথে ছিলেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ, এবং তিনি যে বিষয় নিয়ে আলোচনা করলেন আজকে সুদীপ্ত সেন। দর্শকদের কাছে ফিরবো, আবারও জানাতে চাইবো, সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার সম্ভবত জেল থেকে ছাড়া পেতে পারেন সুদীপ্ত সেন, কারণ ইতিমধ্যেই আজকে যে খবর সামনে এসছে সেক্ষেত্রে তার কিন্তু জামিন মঞ্জুর করেছে আদালত।